हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। আমি তিনি চলেছি তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো একটু আগে জাস্ট এলাম, আর আজকে দেখো এই শাড়িটা পরেছি। মামা সকালবেলা শাড়িটা পরেই দিয়েছে। আর এইদিকে সব ঠাকুর পুজো হয়ে গেছে। 6টার সময় পুজো, আমাদের 6টার সময় বিনা দাদু এসেছিলো, পুজো পুজো করে দিয়ে গেছে। আমরা এই জাস্ট একটু আগে এলাম। তোমাদের ঠাকুর ঘরটাকে ঘুরে দেখাই দাঁড়া, আর দেখাচ্ছি না। আর মা এদিকে টিফিন করছে, মাকেও দেখিয়ে দিই। ও মা, আজকে টিফিনে কি কি আছে বলো? লুচি, আলুর দম, বোঁদে। ভালো হয়েছে? আমরা কোনো খাইনি, এবার পরে খাবো। আগে তোমাদের ঠাকুর ঘরটা দেখাই চলো। খুব সুন্দর করে মাম্মি সব সাজিয়েছে। এই দেখো, আমি আমার গোপু সোনাকেও নিয়ে এসছি আজকে। দুটো গোপাল বসে আছে, আর এদিকেও সব খুব সুন্দর লাগে ঠাকুর ঘরটা। হ্যালো ফ্রেন্ডস, প্যাকিং করছি, দেখতে পাচ্ছ। তবে বাস পারফেক্ট। চলো রেডি। এরাও ব্যাগ ট্যাগ নিয়ে নিলাম, তো প্যাকিং করা স্টার্ট করে দিই। অনেকক্ষণ আগেই প্যাকিং করা, অনেকক্ষণ আগের থেকেই প্যাকিং করা হচ্ছে। আমি একটা একটা করে দিচ্ছি, তোমার রোজু দাদাকে দিচ্ছি। ও গুছিয়ে রাখছে এখানে, আস্তে আস্তে দিচ্ছি, সব গুছিয়ে রাখছি। হ্যাঁ, মা এসে দেখছে কতটা কি সব করে দিচ্ছে। মামরা হ্যাঁ ছেড়ে নেবো, হ্যাঁ ছেড়ে নেবো, ছেড়ে নেবো, ছেড়ে নেবো, ছেড়ে নেবো। মিষ্টির প্যাকেট মুড়তে চলে এসছে। কিছু বলবে? কেমন লাগছে? কিছু বলবে না, এখন মিষ্টির প্যাকেট এ করতে শুরু করেছি। ছাদে চলে এসেছি, এখন খাবো, টিফিন খাবো। এই যে সুবান চলে এসছে, সিগমা প্রো। ও মা, মা ওখানে বসেছে, দেখছে কি খাওয়া দাওয়া সবার ঠিকঠাক হচ্ছে কিনা, খেতে দিচ্ছে কিনা। মা ওখানে বসে আছে। আর সুবান, কিরে মেনু ঠিক কেমন হয়েছে? পারফেক্ট মেনু। তো চলো আমিও খেয়ে নিই। সোনু আবার নিচে গেল, সোনু আসলে আমার, এই তো সোনু চলে এসছে। সোনু চলে, সোনুকেও তোমাদের ব্লগেটা একবার দেখিয়ে দিই। এই যে হ্যালো। তো চলো আগে খেয়ে নিই আমরা সবাই। চলো আজকে কি মেনু হচ্ছে না হচ্ছে তোমাদের বলে দিই। এদিকটা কেমন সাজানো হয়েছে তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ সব টেবিল টেবিল সাজানো হয়ে গেছে, পাখাও এসে গেছে সামনে। দেখতেই পাচ্ছ সব রেডি হয়ে গেছে। এই যে জেঠু দাঁড়িয়ে আছে, জেঠু পাখা ঠিক করছে। এবারে রান্না ছাদে হচ্ছে, কি মেনু হচ্ছে তোমাদের চলো গিয়ে একটু দেখিয়ে দিই। আমি শাড়িটা চেঞ্জ করে নিই, যে এত গরম লাগছিল। চলো দেখা যাক মেনু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর বেল আইকনটাও টিপে দিও। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বেল আইকন টিপে দিয়ে লাইক করে দিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। রান্না শুরু হয়ে গেছে। মেনুটা তোমাদের বলে দিচ্ছি। আজকে আমাদের দুপুরে আছে ভাত, আলু ভাজা, ডাল, ছেঁচড়া, মাছ, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম। ছাদে রান্না হচ্ছিল, কিন্তু আমাদের খাওয়া দাওয়া সবই নিচে হয়েছিল। এত গরম পড়েছে, ওই জন্য আর ছাদে বসে খাওয়ার এটা হয়নি। শুধু টিফিনটা সবই ছাদে খেয়েছিলাম। আর এইদিকে সব প্লেট ফ্লেট সব ধোয়াও হয়ে গেছে। এখানে আইসক্রিম সাজানো হচ্ছে। সোনু আর ওগি আইসক্রিম নিয়ে এসেছে। এই দেখা, ওদের ফ্রিজ ভর্তি আইসক্রিম। কিছুক্ষণ পর খাওয়া দাওয়া চালু হয়ে গেছে, কিন্তু আজকে আমাদের সবার খাওয়া দাওয়া মিটতে প্রায় 4টে বেজে গেছিলো। আর এইদিকে ল্যালিকে দেখো, ল্যালি ঘুরে ঘুরে সবাইকে বলছে ভালো করে খাওয়ার জন্য। সবাই ঠিকঠাক করে খাচ্ছে কিনা সেটাই দেখছিল। যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে আমাদের দোকানে হোমও হয়েছিল, কিন্তু আমরা একটুও ক্লিপ নিতে পারিনি, তার কারণ সোনু এতটাই আজকে ব্যস্ত ছিল, সবাই ব্যস্ত ছিল, যার জন্য কেউ ভিডিও করে দেবে সেই এটা ছিল না। যতটা পেরেছি তোমাদের ভিডিও শেয়ার করছি। এখানটাও ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, কারণ বাইরে পাখা চলছিল, প্রচণ্ড আওয়াজ আসছিল, তাই এখানটা ভয়েস ওভার দিচ্ছি। যাই হোক, সন্ধেবেলা রেডি হয়ে গেছি সাজুগুজু করে। এবার যাই দোকানে, সবাই এসছে, দেখি
আর হ্যাঁ, তোমাদের তো বলেইছিলাম আমাদের দোকানটা খুব সুন্দর সাজানো হয়েছে। দাঁড়া যতটা এমনি ভিডিও দিচ্ছি ব্যাক ক্যামেরা করেও অবশ্যই দেখাবো। আর এদিকে ল্যালিকে দেখো সবার সাথে গল্প করছে, মিষ্টি দিচ্ছে। আর যারা যারা সবাই এসেছিল সবাই কিন্তু কোল্ড ড্রিঙ্কস খেয়ে গেছে। এদিকে আমি সবাইকে ডাকছি একটা ছবি তুলবো বলে, আরো আশা করে সবাই যাদের সাথে সবার সাথে একটা করে সেলফি না তুললে হয়, ওই জন্য সবাইকে ডেকেছে। এখানে শুভানো চলে এসছে, তো সকালবেলা চলে এসেছিল, কিন্তু ছোট পিসি মশাই সব সন্ধ্যেবেলা এসেছিল আজকে। সবাই মিলে আজকে খুব মজা করেছি। আর আমাদের পয়লা বৈশাখটা খুব ভালো করে কেটেছে। তোমরা সবাই কেমন পয়লা বৈশাখ কাটালে কমেন্ট করে জানিও। আজকে খুব ব্যস্ত ছিল, তাও আমি তোমাদের দেখো দোকানটা একটুখানি করে দেখিয়ে দিচ্ছি। দোকানটা খুব সুন্দর লাগছিল, বেশ লাইট ফাইট দেওয়া হয়েছিল বলে আরো ভালো লাগছিল। লালি খেলাও দেখছে, কলকাতার খেলা বলে কথা। যাই হোক, এদিকে দোকানটাও খুব সুন্দর লাগছিল, সব জায়গাতে লাইট দেওয়া হয়েছিল বলে আরো ভালো লাগছিল। আমাদের বাড়ির সামনেতেও লাইট দেওয়া হয়েছে, পোস্টার দেওয়া হয়েছে। আমাদের দোকানে সব বিল্ডিং মেটেরিয়ালস এর জিনিস পাওয়া যায়, দেখেই নিয়েছো। যারা যারা আরো যদি কিছু জানতে চাও আমাকে বলো, আমি অবশ্যই জানিয়ে দেবো। যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। মাম্মির দোকানে আস্তে আস্তে প্রায় 8টা বেজে গিয়েছিল, সব কাজ গুছিয়ে তারপরে এসছে। যাই হোক, তারপরে দোকানে অনেকক্ষণ ছিল। আজকের মতো ব্লগটা এতটাই রাখছি।